হাই ফ্রেন্ড, অনুরাধা রান্নাঘরে আবারও তোমাদের ওয়েলকাম। তো চলো, আমি আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তা এইভাবে আমি যেভাবে কাতলা মাছের কালিয়াটা করি, সেইভাবে করলে কিন্তু যারা না খায় তারাও চেয়ে চেয়ে খাবে। তোমরা বানিয়ে দেখবে। তো চলো, আমি কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। বন্ধুরা, আমি এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি একটু তেলও দিয়েছি। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে, তা আমার এখন মনে হচ্ছে কম, আমি ওই জন্য আর একটু তেল এখানে দিয়ে নেব। তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে আমি একবারেই দিয়ে দেবো, আমার যেহেতু অল্প মাছ। আর বন্ধুরা দেখো, সেদিনকের একখানা আহার মাছের ফ্রিজ আমি রেখে দিয়েছিলাম। তো আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে বলে এটাকে বের করে নিতে হলো। আমি ভেবেছিলাম এটা দিয়ে কোনো একটা কিছু বানিয়ে ফেলবো, সেটা আর হবে না। ফ্রিজ যতক্ষণ ভালো না হবে রাখতে পারবো না, তাই এটাকে আমি ভেজে নিচ্ছি একটা। বন্ধুরা দেখো, আমি মাছগুলোকে এপিট করে একটু উল্টিয়ে দিয়েছি, এপিটটা একটু ভেজে। তো বন্ধুরা, আমি আজ বানাচ্ছি কাতলা মাছের কালিয়া। এইভাবে কালিয়াটা বানালে কিন্তু যারা কাতলা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলো, আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও ছিল, মাছের যেটুকু মাছ ভাজার তেল ছিল। আমি যেহেতু অল্প তেল দেবো, তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো, আমি ওইটুকুই হয়ে যাবে, ওতেই আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি এতে দিয়ে দেবো একটুখানি দারচিনি আর একটা গরম মশলা। তোমরা চাইলে এতে ফোড়ন না দিলেও চলে। আর দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটা দিয়ে দেবো। এতে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো চিনি বাদাম বাটাটা। এটাকেও দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি এতে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা, এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। এই আমি 3 চামচ মতো নিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো আরেকটা কথা বন্ধুরা, দইটা দিয়ে কিন্তু একদম গ্যাসের এটা একদম লোতে করে দেবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এটা দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। আর বন্ধুরা, একটা কথা বলছি, সর্ষে বাটাটা কিন্তু সবার পরে দেবে, ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে। কেননা সর্ষেটা যদি প্রথম থেকেই দাও, এটা যদি ভাজা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। আর আজকে আমি অল্প সর্ষে নিয়েছি, তাই আমি এটা এইভাবেই দিয়ে দিলাম। আর শুধুমাত্র যদি সর্ষে দিয়ে করতাম, তাহলে কিন্তু সর্ষেটা আমি বেটে জলে দিয়ে ভালো করে ছেঁকে নিই, না হলে সর্ষের যে চাকরাটা থাকে না, ওতে তরকারির টেস্টটা খারাপ হয়ে যায়। আর এদিকে আবার অনেক সময় অনেকের প্রবলেমও হয় খেলে। তো চলো, দেখাচ্ছি আমি কীভাবে করি। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো জল। এটা কিন্তু আর বেশি ভাজবো না, নাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। তো এই জলটা সাদা সাদা লাগছে, এটা আমি দইয়ের বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়ে এতে আমি মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমি ঝোলটাকে বেশি ফোটাবো না, তাই মাছগুলোকে এখনই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যদি মাছটাকে আমার মতো কম ভাজো, না আমার মতো বেশি ভাজো, তাহলে এখনই দিয়ে দিতে পারো, আর না হলে নামানো। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে এবার একটু দিয়ে দেবো গরম মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারো, আমার কাছে আজকে ধনে পাতা নেই বলে আমি গরম মশলাটা দিয়েছি। আর একটা কথা, এতে কিন্তু একটু চিনি দেবে। আমি যেহেতু দইটার মধ্যে একটু নুন চিনি দিয়ে ফেটে নিয়েছিলাম, ওই জন্য আমি আলাদা করে নুন দিইনি বা চিনিও দিইনি। নুন আমি যেটুকু দিয়েছি স্বাদ মতো ওইটুকুই দিয়েছি, দইতে একটু দিয়েছিলাম বলে কম দিয়েছি। তো বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো।
এটা কিন্তু একদম কম সময়ে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়। তোমরা বানিয়ে দেখবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে। আর বন্ধুরা ক্ষমা করে দেবে, আমি এখানে একটা কথা ভুল বলে ফেলেছিলাম। আমি আজকে মাছটাকে একটু বেশি ভেজে ফেলেছি, তাই আগের থেকে দিয়ে দিলাম ঝোলে, নাহলে চিবড়ে চিবড়ে লাগবে খেতে। তো চলো, আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। মাছটাকে এবার একটু উল্টিয়ে দেবো, কেন গরম মশলাটা উপরে পড়েছে। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, মাছটাকে রান্না করার জন্য আমি এখানে একটা মশলা করে নেব। তো আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু আদা, আর কয়েক কোয়া রসুন, আর নিয়েছি একটু চিনাবাদাম, আর 1 চামচ সর্ষে। তো আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে একসাথে বেটে নেব। চিনিবাদামটাকে আলাদা বাটবো, সর্ষেটাকে আলাদা বাটবো। আমি যেহেতু নিজে হাতে ধরে ক্যামেরা করি, সব কিছু দেখানো সম্ভব হয় না, তাই তোমাদের একবারে দেখে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা আজকে শিলে করবো, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তো চলো দেখাচ্ছি।